এই ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ে অমর্ত্য সেন, সত্যজিৎ রায় ও নন্দলাল বসুর বাসস্থান দেখানো হয়েছে। এছাড়াও কলা ভবনের ছাত্রদের বিভিন্ন প্রতিভা বিস্তারিত দেখানো হয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বিশ্বভারতী ইউনিভার্সিটি ঘোরার পার্ট 1 টু আগের ভিডিওতে তোমরা দেখেছো, তো এটা হলো পার্ট 2। আচ্ছা, স্ট্রাকচার টাইপের। ও আচ্ছা আচ্ছা, বরফের ইগলু যেমন না সেরকমই, সেরকমই করা। এই যে হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও, হাই হাই করে দাও। 1938 সালে রামসিংহদেব এই কাজটা বানিয়েছিলেন। তখনকার দিনে মানুষের কী ছিল, যাযাবর জীবন ছিল। সেই যাযাবর জীবনটা তুলে ধরেছেন এই কাজটার মধ্যে দিয়ে। নুড়ি, পাথর, কাঁকড়, বালি, সিমেন্টকে উনি ছোটো করেছিলেন। ছুঁড়ে যেখানে ছুঁড়েছেন সেখানে লেগে আছে। কুর্নি ব্যবহার করেন, যদি কুর্নি ব্যবহার করতেন তাহলে কাজটা কিন্তু প্লেন হয়ে যেত। তার জন্য বিখ্যাত, ছোটো করে কাজটা করার জন্য বিখ্যাত। সাঁওতাল পরিবার, বাচ্চা, হ্যাঁ, একটা মা, বাচ্চা, মায়ের কোলে বাচ্চা, মানে কাজ করতে করতে জুম করো, মায়ের কোলে একটা বাচ্চা এখানে থাকে, তাহলে বুঝতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। মায়ের কোলে বাচ্চা। হাত দেবেন একটা তীর গাছে, লাল রঙের তীর গাছে। না না, এটা কল বা কলের বাসি। কল মানে হচ্ছে রাইস মিল। বীরভূম ডিস্ট্রিক্টে বড় কারখানা ছিল না, রাইস মিল ছিল। সেই মিলে দুই আদিবাসী মহিলা কাজের উদ্দেশ্যে ঘর থেকে ছুটে বেরিয়েছে। পেছনে দেখুন বাচ্চাটা মা মা বলে চিৎকার করছে, মায়ের আঁচল ধরেছে, ধরে নাই মাসি ঘুরে দেখাচ্ছে। আমরা যদি একটু সহজেই বলি মায়ের থেকে মাসির ধরন করছে, একটু অ্যাবস্ট্রাক্ট, বিমূর্তি স্ট্রাকচার, আপনি আলাদা মিনিং ভাবতে পারবেন। ঠিক আছে, এই কাজটা ওই 1955 সালে ওই নুড়ি, পাথর, কাঁকড়, বালি, সিমেন্ট দিয়েই করা। যে ঘরটাতে পড়াশোনা করে গেছে, ওই যে ডিজাইন করা ঘরটাতে ছিলেন 1940 থেকে 43 সাল পর্যন্ত তিনি ওই রুমটাতেই ছিলেন। সত্যজিৎ এই ঘরটাই ছিল না তো? ডিজাইন করা। দেখেছি আমরা। হ্যাঁ 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 হ্যাঁ, দেখুন পেছনটা একটু ইন্দোর মাথা দেখা যাচ্ছে না। নানি পেটে, হ্যাঁ। আমাদের বাড়িতে হয়েছে অনেকের আগে, আমাদের যখন আগে মেশিন ছিল না তখন করতো, দেখতাম। মাথার প্রয়োজন নেই, বাহুর প্রয়োজন আছে, তাই বাহুগুলো খুব শক্তিশালী করে রামকৃষ্ণ দিয়েছে। হ্যাঁ, কাজটা বিরাট মিনিং আছে। চলুন এবার আমরা মালন দেখে মিউজিয়াম দিকে। এই দিকটা থেকে সঙ্গীত ভবন চলে যাচ্ছে, রবীন্দ্রসঙ্গীত। মালন কিন্তু একটা উপন্যাস আছে না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রবীন্দ্রনাথের ছোট মেয়ে এই বাড়িতে থাকে, বসবাস করে গেছে মালন চৌধুরী। এরপরে আমরা বিশ্বভারতী মিউজিয়ামে যাওয়ার জন্য দুটো টিকিট কেটে নিলাম, যার দাম পড়েছিল 100 টাকা পার হেড। ট্যুরিস্টদের জন্য 100 টাকা, আর যদি তুমি এখানকার স্টুডেন্ট হও তাহলে মাত্র 10 টাকা। মিউজিয়ামের ভিতরটা তো খুব সুন্দর করে সাজানো, এরিয়াটা অনেকটা বড়, হয়তো পুরোটা ঘুরে দেখলে তোমাদের এখানেই গোটা দিনটা চলে যাবে। আর সব থেকে খারাপ বিষয় কি জানো, এর ভিতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই বাইরে থেকে আমাদের ভেতরটা ঘুরে আসা হয়ে গেল। আমরা পুরোটা কভার করতে পারিনি, কারণ মেয়ে মা আর বাবার কাছে ছিল, তো বেশিক্ষণ থাকতো না আমাদের ছাড়া, তাই জন্য কিছুটা দেখে আমরা এখন বাইরে বেরিয়ে পড়েছি। দেখো গাছপালা দিয়ে এত সুন্দর করে সাজানো জায়গাটা, যে খুব ভালো লাগছিল। ও আচ্ছা আচ্ছা, সহজপাঠ বইটা উনি মানে এঁকেছিল ছবিগুলো। ওখানে দেখলাম নন্দলাল বসু বয়েজ হোস্টেল। আচ্ছা, এই যে প্রতীচি অমর্ত্য সেনের বাড়ি, ওই যে নোবেল পুরস্কার পেয়েছিল। বিশ্বভারতী দেখার পরে আমরা আরও অনেক সুন্দর জায়গায় গেছিলাম, কিন্তু ভিডিওটা যেহেতু লং হয়ে যাবে তাই আজকের মতো এইখানেই। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।